আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিজের পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার যে একটা অনুভূতি, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যাদের বাড়ির আঙিনায় দু একটা ফল গাছ থাকে, যখন ওই ফল গাছে ফল ধরে তখন ওই গাছ থেকে ফল ছেঁড়ার যে একটা অনুভূতি, সেটা শুধু তারাই জানে। আমাদের পেঁপে বাগান থেকে পেঁপেগুলো বিক্রি করা প্রায় শেষের দিকে। আমরা ফার্স্টের দিকে পেঁপের বাজার যখন ভালো ছিল তখন আমরা কাঁচা পেঁপে বিক্রি করেছি, আর এখন পাকা পেঁপের চাহিদা একটু বেশি থাকার কারণে আমরা আর কাঁচা পেঁপে বিক্রি করতেছি না। আমরা সমস্ত পেঁপেগুলি পাকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমাদের পাকা পেঁপে বিক্রি করতে করতে এখন প্রায় আমাদের পেঁপে বিক্রি করা প্রায় শেষের দিকে। আমরা গাছ থেকে যে পেঁপেগুলি পারছি এগুলো হালকা রং ধারণ করেছে। এই হালকা রং ধারণ অবস্থায় আমরা গাছ থেকে পেরে 1 থেকে 2 দিন ঘরে রেখে তারপর আমরা আমাদের স্থানীয় বাজারে নিয়ে যাই আমরা বিক্রি করার জন্য। আমাদের এই স্থানীয় বাজারে বর্তমান এই এক একটা পেঁপের দাম আছে 50 থেকে 60 টাকা পার পিস। আপনাদের অঞ্চলে কম বেশি হয়ে থাকতে পারে, আপনারা আপনাদের মতো হিসাব করে নেবেন। যারা আমাদের ভিডিওগুলি নিয়মিতভাবে দেখেন তারা হয়তো বা দেখবেন আমাদের পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরেছিল। আমাদের এই পেঁপে গাছে কখন কি পরিচর্যা করেছি এবং কখন কি পরিমাণে কীটনাশক স্প্রে করেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। এটি টপলেটি জাতের একটি পেঁপে। এটি দুই ভাবেই বিক্রি করা যায়, কাঁচা এবং পাকা। পাকা পেঁপেগুলি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এর কালারটাও অনেক সুন্দর হয়। আমাদের এই পেঁপেগুলি গাছে হালকা রং ধারণ করার সাথে সাথে আমাদের এই পেঁপেগুলো গাছ থেকে পারতে হয়, না হলে পাখিতে এই পেঁপেগুলো খেয়ে ফেলে। গাছ থেকে পেরে আমরা সুন্দরভাবে পেপার দিয়ে 1 থেকে 2 দিন মুড়িয়ে রাখি। এতে পেঁপের কালারটা অনেক সুন্দর হয় এবং পেঁপের গুণগত মানও কখনো নষ্ট হয় না। আমরা নতুন করে আবারও 10 থেকে 15 দিনের মধ্যেই পেঁপের চারা রোপণ করব। সেইখানে আপনাদেরকে পেঁপে চাষ সম্পর্কিত সমস্ত কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাইরেও আমরা পেঁয়াজ এবং বেগুন চাষ করতেছি, এই দুইটারও চাষ সম্পর্কিত সমস্ত কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।